বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের সামনে একটি নতুন রেসিপি ডিম ছাড়া ডিমের অমলেট। চলো দেখে নিই। তার জন্য এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর 4 কোয়া আদাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে এখানে একটা বাটিতে আমি 6 চামচ বেসন নিয়েছি, স্বাদ মতন লবণ নিলাম আর সামান্য পরিমাণে হলুদ আমি দিলাম। যে পেস্টটা আমি পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্ট বানিয়েছিলাম সেখান থেকে আমি 1 চা চামচ পেস্ট নিয়ে এই বেসনের মধ্যে দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে প্রথমে বেসনের সাথে পেস্ট, নুন আর হলুদটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। তারপরে এখানে চায়ের কাপের একটা ছোট্ট চায়ের কাপে 1 কাপ জল নিয়েছি, নিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিতে হবে। একটা ব্যাটার তৈরি করে নেব, তবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয়। দেখো ঠিক এরকমই ঘনত্বটা আসবে। এখানে পুরোপুরি জল লাগেনি, 1/2 কাপ জল আমার লেগেছে। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে খুব ভালো করে এটাকে আমি কড়ার চারদিকে মাখিয়ে নিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে সেই সময় যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যখন ব্যাটারটা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে এই ব্যাটারটা দেবে। এই ব্যাটারটা দেওয়ার 2 মিনিট পর এটাকে দেখো কি সুন্দরভাবে অপর দিকটা হয়ে গেছে। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে উল্টে দিচ্ছি। এখানে আমি হাত দিয়ে ধরছি, তোমরা হাত দিয়ে ধরবে না, তোমরা একটা চামচ ব্যবহার করে নিও। তারপরে এটাকে আমি একটা খুন্তি দিয়ে এটাকে পিস পিস করে ডিমের অমলেটকে যেরকম আমরা তৈরি করি ঠিক সেরকম ভাঁজ খাইয়ে এবারে এটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে যদি তোমরা বেসনের এই তরকারিটা তৈরি করো, একদিন খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। বাড়িতে সবজি না থাকলে এই রেসিপিটা একবার হলেও তোমরা তৈরি করতে পারো। এখানে আমি তেল নিয়ে নিয়েছি আর দুটো ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা ডালচিনিকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নেব। যখন এর থেকে একটা সুন্দর ফ্লেভার উঠবে তখন যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টের মধ্যে হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আমি এখানে ঝালটা কম খাই তাই কাঁচা লঙ্কার মধ্যেই হয়ে যাচ্ছে। তোমরা যদি ঝালটা বেশি খাও এখানে আরও একটু ঝাল দিয়ে দেবে। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এটাকে আমি কষিয়ে নিয়েছি। আবারও আমি 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। 2 মিনিট পর দেখো অনেকটাই কষানো হয়ে গেছে। তোমরা কিন্তু ভালোভাবেই দেখতে পাচ্ছ এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আবারও 2 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। যখন দেখবে এই গ্রেভির মধ্যে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে পারবে এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তখনই যে বেসনের ডিম ভাজাটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে দিয়েই কিন্তু এটাকে আমি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে 4 মিনিট এটাকে আমি লো ফ্লেমে রান্না করে নেব। 4 মিনিট পর খুলে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের জন্য সবসময় নিত্য নতুন রেসিপি আনার জন্য। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।